রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। ৬ নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি ও চরম অবহেলার প্রমাণ পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস এ ঘোষণা দেন। ঈদুল আজহার আগের দিন ২৭ মে ভোরে হাসপাতালটির দ্বিতীয় তলার পোস্ট অপারেটিভ ওয়ার্ডে মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে মর্মান্তিকভাবে মারা যায় ৬ নবজাতক। শিশুদের বয়স ছিল মাত্র ১ থেকে ৩ দিন। তাদের অধিকাংশের নামও রাখা হয়নি। মর্মান্তিক ও হৃদয় বিদারক এ ঘটনায় দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি উঠে সর্বমহল থেকে। ঘটনার দিনই তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। তদন্ত প্রতিবেদনে উঠে আসে ভয়াবহ চিত্র। হাসপাতালের সংশ্লিষ্ট কক্ষে দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা অর্থাৎ এসি বন্ধ ছিল। এসি দীর্ঘ সময় বন্ধ থাকায় এবং পর্যাপ্ত ভেন্টিলেশনের অভাবে, এছাড়াও অক্সিজেনের তীব্র ঘাটতি ও গরমের কারণে শ্বাসকষ্ট হয়ে শিশুদের মর্মান্তিক মৃত্যু হয়। তদন্তে আরও জানা যায়, মাত্র ৯০০ বর্গফুটের কক্ষে ধারণ ক্ষমতার তুলনায় প্রায় ৫০ জন মানুষের উপস্থিতি ছিল। নবজাতকদের শারীরিক অবস্থার অবনতি হলেও সেখানে কোনো কার্যকর জরুরি চিকিৎসা ব্যবস্থা ছিল না। দায়িত্বরত চিকিৎসকের অনুপস্থিতি, নার্স ও স্টাফদের অবহেলা এবং দায়িত্ব পালনে ব্যর্থতার বিষয়টিও প্রতিবেদনে উঠে আসে। হাসপাতাল পরিচালনার জন্য ভবনটিকেও অনুপযুক্ত বলে মন্তব্য করে তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর ৫ জুন হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। কেন লাইসেন্স বাতিল করা হবে না তা জানতে চাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ এর জবাব দিলে সন্তুষ্ট হতে পারেনি কর্তৃপক্ষ। আইনগত বিষয় পর্যালোচনা এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানালো স্বাস্থ্য অধিদপ্তর। নাহিদা, স্মৃতি, দেশ রূপান্তর।